অবসর সময়ে স্কুলের আঙিনায় দুরন্তপনা আর খেলাধুলায় ব্যস্ত শিশুরা, যা অপলক দৃষ্টিতে দেখছে ৮ বছরের শিশু মাহিম। দূর থেকে দেখা ছাড়া কিছুই টানে না তাকে। ছোট্ট এই বয়সে মা আর বোনকে নিয়ে পুরো সংসারের দায়িত্বভার মাহিমের হাতে। স্কুলের টিফিনের ফাঁকে বাদাম বিক্রি করে সে। পিতৃহারা এই শিশুকে সংসারের প্রতি দায়বদ্ধতায় লেখাপড়ার পাশাপাশি এই পেশাকে বেছে নিতে হয়েছে। স্বামীর মৃত্যুর পর পুরো সংসার নিয়ে দুশ্চিন্তায় পড়ে মা শিল্পী খাতুন। বুকে পাথর বেঁধে শিশু মাহিমের হাতে তুলে দেন বাদাম। আমার বন্ধুরা খেয়াল করে, খেলতে পারি না, আমার খুব কষ্ট লাগে। আমি যাই, পড়াশোনা করবো, পরে চাকরি করতে চাই, বাদাম বেচবো না। বাদাম বিক্রি না করলে তো সংসার চলবে না। বাদাম বিক্রি করে দিন হয়েছি 250 হয়, 400 হয়, 300 হয়, এইভাবে সংসারটা চালাই। চাইলে এসে বলে যে মা আমার অমুক জিনিসটা খাইছে, আমাকে কিনে দাও। টাকা থাইলে দিই, না থাকলে দিইনি। আমাকে এখন টাকা মেকা দিলে আমি হয়তো করি খাইতে পারতাম। আমি ছেলেটাকে রাস্তায় দিতাম না বাদাম বেচতে। লেখাপড়ার পাশাপাশি মাহিমের বাদাম বিক্রির এই জীবন যুদ্ধ অবাক করেছে এলাকাবাসীকে। ছোট বাচ্চাটি আমাদের মাঝে এসে বাদামের জন্য আবদার করে, ভাই কি চাচা একটা বাদাম নেবেন। আমরা অবশ্যই ওনার কাছ থেকে বাদাম নেই। ছেলে হিসাবে খুবই ভদ্র ছেলে। পারবো না তো আমরা বলি, আর ওর বাদাম সবাই নেয়, মানে ওই ছেলেটার মুখ থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের কাছে আবেদন করব যাতে মাহিনকে যথাযথ সহযোগিতা করা হয় এবং তাকে ভালো মতো লেখাপড়ার সুযোগটা তৈরি করে দেওয়া হয়। স্কুল ছুটির পরও চলে মাহিমের সংগ্রামী জীবন। বিকেল থেকে রাত পর্যন্ত দোকানে ও পথচারীর কাছে বাদাম বিক্রি করে সে। এরপর বাসায় ফিরে লেখাপড়া। এভাবেই সংসার ও নিজের লেখাপড়ার খরচ যোগাচ্ছে মাহিম। শিশুটির এমন হার না মানা গল্পকে সাধুবাদ জানাচ্ছে স্কুল শিক্ষকরাও। বন্ধুরা যদি বলে যে খেলাধুলা খেলবি না, বলবি যে আমি বাদাম বিক্রি করতে যাবো, এখন আমি খেলা খেলতে পারবি না। বিকালে বাদাম বেচতে যায়, আর প্রাইভেট ছুটি হয়ে গেলে বাদাম বেচতে যায়। তার পরিবারের পরিচালনার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। বিভিন্ন পর্যায় থেকে সাহায্য সহযোগিতা পেলে তার মা সংসার পরিচালনা করবে, সে লেখাপড়া করবে। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সহযোগিতা হিসাবে উপবৃত্তি দিয়েছি। সর্বশেষ 2025-26 অর্থ বছরে যে জানুয়ারি টু জুন উপবৃত্তিও তাকে দেওয়া হয়েছে। তাছাড়াও আমরা আর্থিকভাবে যতদূর পারি অন্যান্য সহকারী শিক্ষকগণ এবং আমার স্কুলের ফান্ড থেকে যতদূর পারি তাকে সহযোগিতা করি। এবং আমি চাই যে সরকারিভাবে যদি ও সহযোগিতা পায় তাহলে ও আরও একটু এগিয়ে যেতে পারবে। মাহিম মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর শিক্ষার্থী। বেনয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।